ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার দুনিয়ার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, আমি আল্লাহ একটা মাস রোজা রাখতে বলেছি। আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য একটা মাস সিয়াম সাধনা করার জন্য বলেছি। কিন্তু আপনার উম্মতের বান্দা বান্দী যদি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে গেছে যেই অসুস্থতা হওয়ার কারণে কোনো নেককার কোনো দিনদার ডাক্তার বলেছে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যু সন্নিকটে চলে যাবে, আপনার মৃত্যু আশঙ্কা আছে, যদি এমন একটা যদি ঘোষণা দেয়, অথবা সে যদি সফরে যদি থাকে, রোজা রাখলে তার কষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে জানাইয়া দেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সে যখন অসুস্থতা থেকে সে যখন ভালো হয়ে যাবে, অথবা সে যখন সফর থেকে সে যখন বাড়িতে চলে আসবে, তখন যাতে করে যে রোজাগুলো ভেঙেছিল সেই রোজাগুলো যাতে করে আবার কাজা করে দেয়। মাদুদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার তামাম দুনিয়ার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, তারা বেশি দিন না, অল্প কিছুদিন তারা শুধুমাত্র আমি আল্লাহ পাকের জন্য তারা রোজা রাখবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলা পাকের রাজি খুশি করার জন্য অল্প কিছুদিন তারা আমার জন্য রোজা রাখবে। আমি যেন বললাম, কদিন রোজা রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা রে, 11টা মাস তোমরা খানা পিনা খাইবা, কোনো সমস্যা নাই। 11টা মাস যখন যে তখন খাইবা, কোনো সমস্যা নাই। শুধুমাত্র কেবলমাত্র একটা মাস আমি আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য তোমরা সিয়াম সাধনা করবা, তোমরা রোজা রাখবা। আমি যেন বললাম, আল্লাহ বুঝলাম 11টা মাস খাইবো, একটা মাস রোজা রাখবো। তো যে একটা মাস রোজা রাখবো, ওই একটা মাস কি আজকে সকাল থেকে নিয়ে কালকে সকাল পর্যন্ত রাখবো, নাকি কতক্ষণ রাখবো? 10 ঘন্টা রাখবো নাকি 12 ঘন্টা রাখবো? কতক্ষণ রাখবো একটু আমরা জানাইয়া দেন। আল্লাহ পাক বলেন, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রোজাটা কখন থেকে কখন রাখবা জানো? সবে সাদিক থেকে নিয়ে যখন সবে সাদিক হয় তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান রাখ পর্যন্ত তোমরা মাওলা পাকের রাজি খুশি করার জন্য রোজা রাখবা। তারপর ইফতার করে ফেলবা। ইফতার করে আবার সারাটা রাত তোমার যখন যেটা খাইতে মন চায় তুমি সেইটা খাইবা। আবার তারপরের দিন সবে সাদিক হওয়া পর্যন্ত, আবার তারপরের দিন যখন সবে সাদিক হয়ে যাবে তখন থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবা। তখন থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবা। দেখেন আল্লাহ পাক ডিটেলসে আলোচনা করতেছে। তারপর আমি যেন বললাম, আল্লাহ ঠিক আছে, 11 মাস খাবো দাবো, 1 মাস আপনার জন্য রোজা রাখবা। আল্লাহ এখন রোজার সময় আসছে, আল্লাহ আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি কি হয়ে যাই বলেন, অসুস্থ হয়ে যাই, অথবা আল্লাহ আমি যদি সফরে থাকি, আমি সফরে গেছি, রোজা রাখতে পারবো কিন্তু আমার কষ্ট হবে, আল্লাহ তখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার দুনিয়ার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, আমি আল্লাহ একটা মাস রোজা রাখতে বলেছি। আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য একটা মাস সিয়াম সাধনা করার জন্য বলেছি। কিন্তু আপনার উম্মতের বান্দা বান্দী যদি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে গেছে যেই অসুস্থতা হওয়ার কারণে কোনো নেককার কোনো দিনদার ডাক্তার বলেছে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যু সন্নিকটে চলে যাবে, আপনার মৃত্যু আশঙ্কা আছে, যদি এমন একটা যদি ঘোষণা দেয়, অথবা সে যদি সফরে যদি থাকে, রোজা রাখলে তার কষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে জানাইয়া দেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সে যখন অসুস্থতা থেকে সে যখন ভালো হয়ে যাবে, অথবা সে যখন সফর থেকে সে যখন বাড়িতে চলে আসবে, তখন যাতে করে যে রোজাগুলো ভেঙেছিল সেই রোজাগুলো যাতে করে আবার কাজা করে দেয়, সে রোজাগুলো যাতে করে আবার কাজা করে দেয়। দেখেন আল্লাহ পাক কত বিস্তারিত ডিটেলস আলোচনা করতেছে। তারপর আমি যেটা বললাম, আল্লাহ আমি তো এমন অসুস্থ হয়ে গেছি, আল্লাহ
আর কখনো ভালো হব এরকম কোনো গ্যারান্টি নেই। একদম বিছানার সাথে লেগে গেছি আল্লাহ, আমি আর মনে হয় না কখনো ভালো হব। অথবা আমার এমন অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে আমি হতে পারে সামনের রমাদান আর পাবো না, হতে পারে এই রমজান চলে গেলে আমার মৃত্যু চলে আসবে। আল্লাহ, যদি এমন অসুস্থ হয়ে যায় যে ভালো হব এরকম আর কোনো গ্যারান্টি নেই, তখন আমি কি করব? আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার দুনিয়ার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, যদি এমন অসুস্থ হয়ে যায় যে অসুস্থতা থেকে আর কখনো ভালো হবে না, একদম বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে আসছে, একদম সাকরাতের একদম কাছাকাছি চলে আসছে, সে জানে সে আর কখনো ভালো হবে না, বা রোজাদের রাখবে কিভাবে রাখবে তার সেই হুঁশ জ্ঞান এখন তার আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, তারা যাতে করে প্রতিটা রমাদানের বিনিময়ে, প্রতিটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পরিপূর্ণভাবে পেট ভরে যাতে করে আহার করাইয়া দেয়। একজন মিসকিনকে 2 বেলা পরিপূর্ণভাবে সে যাতে করে আহার করাইয়া দেয়, খানা খাওয়াইয়া দেয়, তাহলে তার রোজা কাফারা আদায় হয়ে যাবে। তার মানে কি বুঝলেন? অনেক বাবারা এমন আছে না, অনেক দাদা এমন আছে না, অনেক দাদি এমন আছে না, যে একদম শেষ পর্যায়ে মানে কি আর কখনো ভালো হবে ওরকম কোনো গ্যারান্টি নেই, মানে একদম বিছানার সাথে লেগে গেছে। তাহলে তার আত্মীয় স্বজনরা কী করবে জানেন? একজন মিসকিনকে, মাসআলা শুনেন, একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে। প্রতিটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে কয় বেলা খানা খাওয়াবে বলেন? 2 বেলা পেট ভরে খানা খাওয়াবে প্রতিটা রোজার বিনিময়ে। তার মানে 30টা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 60 বেলা খানা খাওয়াবে। 30টা রোজার বিনিময়ে একজন মিসকিনকে কয় বেলা খানা খাওয়াবে বলেন? 60 বেলা। এখন আপনি বললেন যে ঠিক আছে হুজুর, 60 বেলা ঘরে আনি খানা খাওয়াবো, এখন আমার ঘরে ওরকম পরিস্থিতি নেই, তাহলে কি করব? ফোকায়ে কেরাম, তবে সব থেকে উত্তম হচ্ছে ঘরে এনে খানা খাওয়ানো। উত্তম কি বলেন? ঘরে এনে খানা খাওয়ানো। হ্যাঁ, যদি আপনার পরিস্থিতি নাই, ঘরে এনে খানা খাওয়াতে পারবেন না, তাহলে কি করবেন? ফোকায়ে কেরাম বলেন, তাহলে একদিন মিসকিনকে 2 বেলা, মনে করেন হোটেলে খানা খাইতে 2 বেলা নর্মালি যত টাকা যায়, মনে করেন 1 বেলা খানা খাইতে নর্মালি 100 টাকা, একটা কথার কথা, তো 2 বেলা খানা খাইতে 200 টাকা, আবার পাশাপাশি ইফতারি আছে মনে করেন 50 টাকা, মনে করেন কয় টাকা বলেন? 50 টাকা, তাহলে 250 টাকা পার দিন, প্রত্যেকটা রোজার বিনিময়ে 250 টাকা করে 30 দিনে যত টাকা হয় অত টাকা সমপরিমাণ সামান কোনো গরিব মিসকিনকে কিনে দিবেন। কথা কি বুঝছেন নি আপনারা? মানে 250 টাকা নর্মালি হিসেব করলাম আর কি, 250 টাকা হিসেব করে 30 দিনে যত টাকা হয় অত টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিবেন, অথবা উত্তম হচ্ছে দিয়ে না দিয়া ওই যে তাকে কোনো সামান, চাউল ডাউল এরকম কিনে দেন, যাতে করে সেই 30 দিন তার পরিবারকে নিয়ে সুন্দর করে সে আহার করতে পারে। কথা কি বুঝছেন নি আপনারা? তাহলে একজন মানুষ যদি একদম মৃত্যু পথযাত্রী হয়ে যায়, শেষ অবস্থা হয়ে যায়, দেখেন আল্লাহ পাক রোজা এমন একটা ইবাদত, একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। রাসূল হাদিসে তো বলছেই, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। রোজা ছাড়া অন্য কোনো ইবাদতের কথা আল্লাহ পাক এত ডিটেলসভাবে, এত বিস্তারিতভাবে আল্লাহ পাক কোরআনে বলেন নাই। আল্লাহ পাক একটু টাচ দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। তাহলে এটা আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দনীয় ইবাদত। এখন আপনি হয়তো বলবেন যে আল্লাহ, আমরা তো শেষ জামানায় আসছি, আমরা তো হায়াতও পাইতেছি কম, শরীরে শক্তিও কম, আগেকার নবীর উম্মতদের শক্তিও বেশি ছিল, দৈহিক শক্তিও বেশি ছিল, তারা লম্বা লম্বা মানুষ ছিল, তো তাদেরকে রোজা না দিয়া আল্লাহ আপনি শুধু আমাদেরকে নিয়ে দিয়েছেন। আপনারা যে এটা মনে করবেন আল্লাহ পাক জানেন, এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার তামাম দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে বলে দিন, এই যে বছরের 30টা দিন, এই যে একটা মাস যে রোজা রাখার কথা যে আমি তাদেরকে বলেছি,
তারা যাতে করে এটা মনে না করে যে আমি শুধু এটা তাদের উপর চাপাইয়ে দিয়েছি, বিষয়টা এমন না। বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, তাদের যতজন উম্মতরা দুনিয়াতে আসছে, আমি আল্লাহ সবার উপর রোজা ফরজ করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ক্যাটাগরি ভিন্ন ছিল। কোন নবীর উম্মতের উপর বছরে 2টা রোজা ছিল, কোন নবীর উম্মতের উপর বছরে 1 সপ্তাহ রোজা ছিল, কোন নবীর উম্মতের উপর বছরে 1টা রোজা ছিল। আবার কোন নবীর উম্মতের উপর 6 মাস রোজা, তো 6 মাস খাওয়া দাওয়া ছিল। আর আখিরি জামানের উম্মতদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা 11টা মাস খানা পিনা করবা, 11টা মাস খাওয়া দাওয়া করবা, শুধুমাত্র একটা মাস আমি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য রোজা রাখবা। শুধু একটা মাস আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবা। তাহলে রোজা সব নবীর উম্মতের উপর ছিল। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপর কি ছিল জানেন? একদিন রোজা একদিন খানা, একদিন রোজা একদিন খানা। তার মানে 6 মাস রোজা 6 মাস খাওয়া, 6 মাস রোজা আর কি বলেন 6 মাস খাওয়া। তো তার থেকে আমাদেরকে আসান করছে না? মানে আসান করছে না আল্লাহ পাক? এই 1 মাস রোজা রাখবেন, আপনি একটা মাস রোজা রাখবেন, আর বাকি 11টা মাস আপনি খাওয়া দাওয়া করবেন। এবার আপনি বলবেন যে আল্লাহ ঠিক আছে, 1 মাস রোজা রাখবো, কষ্ট করে রাখবো, সারাটা মাস সিয়াম সাধনা করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ কিছু খাবো না, তাহলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমি যে এত কষ্ট করে যে রাখবো, একটা লাভের তো দরকার আছে। আল্লাহ পাক ওই আয়াতের শেষে বলেন, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, তারা যাতে করে কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি একটা মাস যদি রোজা রাখতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিদের লিস্টের মধ্যে তাদের নামটা লিখে দিব। মুত্তাকিদের লিস্টের মধ্যে তাদের নাম লিখে দিব। এবার আসেন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা তার অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হচ্ছে মুত্তাকি বলা হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির অন্তরে সবসময় আল্লাহ পাকের ভয় থাকে। যে ব্যক্তির অন্তরে সবসময় কার ভয় থাকে? বলে আল্লাহ পাকের ভয় থাকে। আর একজন মুমিন তো সফল কাম তখন হবে যখন তার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে। যখন তার অন্তরে কি থাকবে বলেন? আল্লাহ পাকের ভয় থাকবে। আচ্ছা বলেন তো, যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কি কখনো নামাজ না পড়ে ঘরে বসে থাকতে পারে? কথা বলেন, পারে? যার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে সে কখনো রোজা না রেখে ঘরে বসে বসে খানা খাইতে পারে? পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কখনো রাতের অন্ধকারে পরনারী পরপুরুষের সাথে কথা বলতে পারে না। আরে পৃথিবীর সবাই ঘুমে, আমার আল্লাহ তো ঘুমান না, আমার আল্লাহ তো দেখতেছে। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কখনো টেবিলের নিচ দিয়ে উপর দিয়া ঘুষের টাকা নিতে পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে পৃথিবীর কোনো মানুষ না জানুক সে কখনো সুদী কারবারে জয় দিতে পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কখনো বেপরদা হয়ে চলাফেরা করতে পারে না। কারণ কেন? পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন ঈমানদার ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহ পাকের ভয়ভীতি আছে। যার অন্তরে আল্লাহ পাকের কি আছে বলেন? ভয়ভীতি আছে। যার অন্তরে আল্লাহ পাকের ভয়ভীতি আছে সে কখনো অন্য মানুষের হক মেরে খেতে পারে না। সে কখনো আরেকজনের আইল এক হাত ঠেলে দিয়ে নিজের আইল বড় করতে পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কখনো সন্ত্রাসী করতে পারে না, সে কখনো টেন্ডারবাজি করতে পারে না, সে কখনো চাঁদাবাজি করতে পারে না, সে কখনো দিনে দুপুরে মানুষদেরকে গুলি করে হত্যা করতে পারে না। কারণ কেন? পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। যাই হোক, তাহলে রমজান এসে আমাদের কি শিখাচ্ছে বলেন? তাকওয়া শিখাচ্ছে। আল্লাহ পাক বলেন একটা মাস রোজা রাখবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে তাকওয়ালা বানাই দিব, তোমাকে মুত্তাকি বানাইয়ে দিব। এবার আপনি বলবেন যে হুজুর, তো রোজা আমাদেরকে মুত্তাকি কিভাবে বানায়? রোজা আমাদেরকে মুত্তাকি কিভাবে বানায়? রমাদান মাস আপনাকে মুত্তাকি হওয়ার, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকানোর একটা প্র্যাকটিস রমাদান করায়, একটা শিক্ষা রমাদান দেয়। কীভাবে? মনে করেন এখন আপনি এখানে নামাজ পড়তে আসছেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়তে আসছি, আজকে শুক্রবার। মনে করেন আপনি এখন নামাজ পড়তে আসলেন না, ঘরে বসে রইলেন, মানুষ বুঝবে যে আপনি নামাজ পড়তে যান নাই। কথা বলে না, মানুষ বুঝবে না যে আপনি নামাজ পড়তে যান নাই। আপনি যে কোনো সময় আজান হয়েছে আপনি নামাজ পড়তে আসেন নাই, মানুষ বুঝবে যে আপনি নামাজ পড়বেন না, এই জন্য বসে আছেন। কিন্তু মনে করে একটা লোক সে ঘর থেকে ভালো করে খাইলো,
একবারে খাওয়া দাওয়া করে পেট ভোজাই করে একদম মুখ টুক মুছে আপনার সামনে আসছে রমজানের দিনে, আপনি কি বুঝবেন যে রোগটা খাইছে না রোজা রাখছে? এটা বুঝার কোনো কুদরত আছে? কথা বলে, এটা কি বুঝবে? কেউ বুঝবে না, কারণ দেখতে তো আমার মতোই, দেখতে তার মুখটা আমার মতোই, তার মুখে তো কিছু খাওয়ার দেখা যাচ্ছে না। তাহলে আমি কীভাবে বুঝবো যে লোকটা খাইছে নাকি খায় নাই? যে লোকটা রোজা রাখে আর সে চাইলে তো দরজা বন্ধ করে ভালো করে খেয়ে বাইরে আসতে পারে, সে চাইলে তো গোসল করতে গেছে ডুব দিয়ে সে একটু পানি খেতে পারে, সে চাইলে তো ইফতারি যখন সামনে নিয়ে বসছে ঘরে সবাই এদিক সেদিকে আছে, চাইলে তো সে এক গ্লাস শরবত ডক ডক করে খাই ফেলতে পারে। কি বলেন, পারে না? কি বলেন, পারে না? কিন্তু খায় না কেন বলেন? কে দেখতেছে বলেন? আল্লাহ দেখতেছে। কে দেখতেছে বলেন? আল্লাহ দেখতেছে। চাইলে তো রুমের সবাইরে বলবে তোমরা, আমি ঘুমাচ্ছি তোমরা থাকো, এই বলে সে দরজা বন্ধ করে ভালো করে আলমারি থেকে সব কিছু বাইর করে ভাত তরকারি দিয়ে ভালো করে খেয়ে দিয়ে একদম মুখ টুক মুছে চাইলে তো সে বাইরে আসতে পারে। খায় না কেন বলেন? কার ভয়ে বলেন? কার ভয়ে খায় না? আল্লাহ পাকের ভয়ে খায় না। আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলে, ও আমার বান্দাবান্দি, রমাদান মাস যেমন নাকি চাইলেই তুমি দরজা বন্ধ করে খাইতে পারো, খাও না শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ দেখবো বলে, দুনিয়ার কোনো মানুষ দেখার ভয়ে না, আমি আল্লাহর ভয়ে খাও না। ঠিক তদ্রূপভাবে রমাদানের পরে বাকি 11টা মাসও যখনই তোমার মন চাইবে কোনো একটা গুনার কাজ করবা, তখন তুমি মনে মনে ভাববা, আরে পৃথিবীর কেউ না দেখো, আমি যে রমজানে শিখলাম আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখবে। তুমি যখনই তুমি কোনো একটা খারাপ কাজ করতে যাইবা মনে মনে ভাববা, আরে রমজানে তো আমি শিক্ষা নিলাম যে পৃথিবীর কেউ না দেখো আমার আল্লাহ তো দেখতেছে, তাহলে আল্লাহ দেখতেছে আমি খারাপ কাজ কীভাবে করি। যখনই তুমি কোনো পরনারী পরপুরুষের সাথে কথা বলতে যাইবা তখনই চিন্তা করবা, আরে আমার আল্লাহ না আমার দেখতেছে। এই যে একটা তাকওয়া, যে একটা শিক্ষা, আল্লাহ ভীতির যে একটা শিক্ষা, আল্লাহ যে দেখতেছে, এই একটা যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, এই একটা শিক্ষা আমাদেরকে কি বলেন দিচ্ছে, এটাকেই বলে তাকওয়া। এটাকে বলে কি বলেন? তাকওয়া। শুধুমাত্র রমাদান থেকে আর কিছু শিক্ষা লাগবে না, আল্লাহর কসম করে বলি আর কিছু শিক্ষা লাগবে না। শুধুমাত্র বান্দাবান্দি যদি এই শিক্ষাটা মনে ঢুকাইতে পারে, পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা মনে ঢুকাইলে এই বান্দাবান্দি জীবনে কখনো গুনার কাজ করবে না। এই বান্দাবান্দি কখনো কি করবে না বলে? গুনার কাজ করবে না। এই জন্য আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা রে, একটা মাস তুমি রোজা রাখবা, একটা মাস তুমি সিয়াম সাধনা করবা, এই একটা মাস রোজা রাখার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে তাকওয়া ওয়ালাদের মুত্তাকি ওয়ালাদের লিস্টে তোমার নামটা লিখে দিব, মুত্তাকি ওয়ালাদের লিস্টে তোমার নাম লিখে দিব। এবার আসেন, এটা তো আল্লাহ পাক কোরআনে বলছে। এবার আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো, আমি একটা মাস রোজা রাখবো, এত কষ্ট করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া আমি রোজা রাখবো, আমার কি লাভ হবে? রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, আমার যে সমস্ত উম্মতের বান্দাবান্দি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ হাকামুল হাকিমিনকে রাজি খুশি করার জন্য ঈমানের সাথে সওয়াবের আশায়, মানে আল্লাহ পাক রোজা রাখলে আমাকে প্রতিদান দিবেন, এই একটা আশা রেখে যে একটা মাস সিয়াম সাধনা করবে, যে একটা মাস রোজা রাখবে, আমি রাসূল ঘোষণা দিলাম এই একটা মাস রোজা রাখার বিনিময়ে বান্দা 60 বছর 70 বছরের জিন্দেগিতে যতগুলা গুনাহ করছে একটা মাস রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক বান্দার সারা জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক মাস রোজা রাখবো 60 বছরের গুনাহ মাফ, এক মাস রোজা রাখবো 60 বছরের গুনাহ মাফ। কেবল রোজা রাখার দরকার আছে না? কেবল রোজা রাখার দরকার আছে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দাবান্দিদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে গেলে সব থেকে বড় নিয়ামত, বলেছিলাম জান্নাতের আলোচনা যখন করছিলাম, সব থেকে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহকে না দেখে ইবাদত করতেছি, যে আল্লাহকে না দেখে দৈনিক 5 বার তার কুদরতি পায়ে সিজদা করতেছি, যে আল্লাহকে না দেখে তার হুকুম হাকাম মানতেছি। আরে ওই আল্লাহ দেখতে কেমন, ওই আল্লাহর সব কিছু দেখতে কেমন, কি এক মজা জানি আল্লাহকে দেখলে লাগবে। এই আল্লাহ পাক সাক্ষাৎ করবে জান্নাতীদের সাথে। জান্নাতে গেলে কোথায় সাক্ষাৎ করবে বলেন? জান্নাতীদের সাথে। জান্নাতে গেলে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। রাসূল বলেন আল্লাহ পাক সবার সাথে নামাজ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা
সবার সাথে আল্লাহ পাক একসাথে সাক্ষাৎ করবে। আর বিএপি বান্দাবান্দি যারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, তারা হচ্ছে আল্লাহ পাকের বিএপি বান্দাবান্দি। কি বান্দাবান্দি বলেন? বিএপি বান্দাবান্দি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক স্পেশালভাবে বলবেন, আইনা সয়মুন, কোথায় আমার রোজদারিরা? রোজদারিদেরকে ডেকে আল্লাহ পাক স্পেশালভাবে তাদের সাথে সাক্ষাৎ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক মজার হাদিস, রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইউদখিলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, জান্নাতীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের সবগুলো গেট খোলা থাকবে, সবগুলো দরজা খোলা থাকবে। নামাজ পড়নেওয়ালারা একটা গেট দিয়ে ঢুকবে, হজ করনেওয়ালা একটা গেট দিয়ে ঢুকবে, যাকাত দেনেওয়ালারা একটা গেট দিয়ে ঢুকবে। রাসূল বলেন, জান্নাতের একটা গেটের নাম হচ্ছে রায়্যান। কি নাম বলেন? জান্নাতের একটা গেট নাম হচ্ছে রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গেট দিয়ে কোন নামাজ পড়নেওয়ালা ঢুকবে না, ওই গেট দিয়ে কোনো যাকাত দেনেওয়ালা ঢুকবে না। ওই একটা গেট আল্লাহ পাক শুধুমাত্র রোজদারিদের জন্য রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, রোজদারিরা যখন ঢুকে হয়ে যাবে, রোজদারিরা যখন ওই গেট দিয়ে যখন প্রবেশ হয়ে যাবে, জান্নাত ওই গেটের দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কোনো বান্দাবান্দিকে ওই গেট দিয়ে প্রবেশ করানো হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই একটা গেট শুধু কার জন্য বলে? রোজদারিদের জন্য। কার জন্য বলে? রোজদারিদের জন্য। আপনি চিন্তা করেন, জান্নাতে একটা গেট শুধুমাত্র রোজদারিদের জন্য রাখা হয়েছে। রোজদারি ঢুকে শেষ, গেট বন্ধ করে দেওয়া হবে। রোজদারি ঢুকে শেষ, গেট কি করে হবে? বন্ধ করে দেওয়া হবে। রাসূল তিরমিজির আরেক হাদিসে বলেন, ফেরেশতারা পুরা মাঠের মধ্যে ঘোষণা করবে, আইনা সয়মুন, আইনা সয়মুন, আর রোজদারিরা কোথায়? কি বলেন? কি বলবে? বলে রোজদারিরা কোথায়? নামাজ পড়নেওয়ালারা কোথায়? এটা বলবে না, বলবে আর রোজদারিরা কোথায়? তখন তারা যখন সবাই দাঁড়িয়ে যাবে, সবাইকে একসাথ করে ওই রায়্যান নামক গেট দিয়া ফেরেশতারা ইস্তেকবাল করে শুভেচ্ছা স্বাগতম জানাই ওই গেট দিয়ে ঢুকিয়ে দিবে। তাহলে এই রোজাটা আল্লাহ পাকের কাছে সব ইবাদত থেকে পছন্দের ইবাদত। রোজা আল্লাহ পাকের কাছে সব ইবাদত থেকে কি বলেন? পছন্দনীয় ইবাদত। একটু আপনি চিন্তা করেন, রোজাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দের ইবাদত, এই জন্য রোজার সাথে সম্পৃক্ত, রোজার সাথে সম্পর্ক রাখে এমন যত ইবাদত আছে, রোজার কারণে সব ইবাদত আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা রমাদানের দিনে রোজা শুরু করে কোন ইবাদত দিয়া? সাহারি খেয়ে। কি খেয়ে বলেন? সাহারি খেয়ে আমরা রোজা কি করি বলেন? শুরু করি। শব্দটা কি? সাহারি। বলেন সবাই বলেন, শব্দটা কি? নাকি সেহরি? সাহারি। শব্দটা কি? সাহারি। সিন হা র ইয়া, মানে সিনের উপর জবর, সিনের উপর কিয়া জবর, সাহারি। সাহারি শব্দের অর্থ হচ্ছে সকালবেলার খাবার, ভোর রাতের খাবার। আজ সেহরি বলে তাহলে জাদুঘর হয়ে যাবে। তাহলে কি হবে বলেন? জাদুঘর, সেহর করে আর কি। আর এটা হা, সিনের পরে কি? হা। সাহারি না, সাহারি। বলেন কি? সাহারি। সাহারি, সিন হা র, সাহারি। মনে থাকবেন? তাহলে এটা কি বলেন? সাহারি। কেউ যদি এই সাহারি যদি খায়, রাসূল বলেন সাহারি খেলে 3টা লাভ। সাহারি খেলে কয়টা লাভ বলেন? 3টা লাভ। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা সাহারি খাও, তোমরা অবশ্যই সাহারি খাইবা। কেননা সাহারির মধ্যে আল্লাহ পাকের অপরন্ত বরকত নিহিত আছে। যে ব্যক্তি সাহারি খায়, বুঝতে হবে আল্লাহ পাক তাকে বরকত দ্বারায় আল্লাহ পাক তাকে ঢেকে নিবেন। যে ব্যক্তি সাহারি খাবে, আল্লাহ পাক তাকে বরকত দিয়ে ঢেকে নিবেন। কেননা সাহারির মধ্যে অনেক বরকত আছে। আপনি দেখেন না, সকালবেলা মনে করেন আজকে এত সকালে একবার 6টা বাজে আমরা নাস্তা করি, পরে আবার 9টা বাজে নাস্তা করি, আবার দুপুরে ভাত খাই, আবার বিকেলে নাস্তা করি, আবার অনেক সময় সন্ধ্যার আগে আবার চা খাই, তারপরে আমরা রাতে ভাত খাই। আপনি চিন্তা করেন, ভোর রাত্রে 2 লোকমা বা 4 লোকমা আপনি সাহারি খাইছেন, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগে কিন্তু খিদা লাগে, এরকম কোনো রোজদারি বলতে পারবে না। পানির পিপাসা লাগে কিন্তু খিদা কি বলেন? লাগে না। কারণ কি হয়েছে? রাসূল বলছে ফাইন্না ফিস সুহুরি বারাকা, আর সাহারির মধ্যে কি আছে বলেন? বরকত আছে।
এই জন্য অনেকে অনেক সময় জিজ্ঞেস করে কয় হুজুর যদি সাহারি না খাই তাহলে কি রোজা হবে না? হ্যাঁ, সাহারি না খাইলে ফরজটা হয়ে যাবে, তবে হ্যাঁ সাহারি না খাইলে আপনি সুন্নত থেকে মাহরুম গেলেন। সুন্নত থেকে কী গেলেন বলেন? মাহরুম গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহারি খাইতেন। কী খাইতেন বলেন? সাহারি খাইতেন। যদি আপনার যদি মন না চায় কিছু খাইতে, অন্তত এক গ্লাস পানি আর একটা খেজুর হইলেও খাবেন। কী খাবেন বলেন? একটা খেজুর হইলেও খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহারির মেনুতে সবসময় খেজুর রাখতেন। কী রাখতেন বলেন? খেজুর রাখতেন। তাহলে আপনি যদি ভাত খান পাশাপাশি একটা খেজুরও খান, তাহলে খানাও হলো, রাসূলের সুন্নতও আদায় হলো। রাসূলের সুন্নতি কী হলো বলেন? আদায় হলো। তাহলে সাহারি খেলে এক নাম্বার লাভ। সাহারিতে কী আছে বলেন? বরকত আছে। সাহারিতে কী আছে? বরকত আছে। নাম্বার দুই রাসূল বলেন, ও আমার উম্মতরা তোমরা সাহারি খাবা কেন জানো? কয় খ্রিস্টানরাও রোজা রাখে। খ্রিস্টানরাও কি রাখে বলেন? রোজা রাখে। তাদের যেদিন বড়দিন, যেদিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, ওই বড়দিন খ্রিস্টানরা রোজা রাখে। তবে তারা সাহারি খায় না। তারা কি খায় না বলেন? সাহারি খায় না। রাসূল বলেন, ও আমার উম্মত তোমরা বিজেতিদের অনুসরণ না করার জন্য, তাদের মুখালেফাত করার জন্য, তাদের বিরোধিতা করার জন্য হলো তোমরা সাহারি খাইবা। তাদের বিরোধিতা করার জন্য হলে কি খাইবে বলেন? সাহারি খাইবা। ও যুবক ভাই একটু চিন্তা করেন, রাসূল একটা রোজা রাখার ব্যাপারে, সাহারি খাওয়ার ব্যাপারে বিজেতিদের অনুসরণ করতে নিষেধ করছে। এবারে আপনি যদি চুলটা কাটেন যদি বিজেতিদের অনুসরণ করে, যদি জামাটা গায়ে দেন বিজেতিদের অনুসরণ করে, প্যান্টটা যদি পরেন বিজেতিদের অনুসরণ করে, আপনি যদি চুলের স্টাইলটা যদি বিজেতিদের অনুসরণ করে কাটিং করেন, এবার আপনি চিন্তা করেন রাসূল কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে কি মুআমালা করবে, এটা আপনি বুঝে নিন। তাহলে 2 নাম্বার সাহারি খেলে লাভ কি বলেন? ইহুদিদের বিরোধিতা হলো, খ্রিস্টানদের কি হলো বলেন? বিরোধিতা হলো। নাম্বার 3 নাম্বার রাসূল বলেন, যে ব্যক্তি সাহারি খায়, সাহারি খাওয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ সময় লাগে আল্লাহ পাক রহমত বৃষ্টির মতো বর্ষণ করেন। পাশাপাশি রহমতের ফেরেশতারা যতক্ষণ আপনি সাহারি খাবেন, 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, রাসূল বলেন যতক্ষণ সাহারি খাবেন ততক্ষণ রহমতের ফেরেশতারা ওই সমস্ত বান্দাবান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে সাহারি খাচ্ছি আমি, পেটটা কার ভরতেছে বলেন? আমার। ওই দিক দিয়ে সওয়াব পাচ্ছি, ওই দিক কেউ পাচ্ছি বলেন? সওয়াব পাচ্ছি। 1 নাম্বার সাহারিতে বরকত, 2 নাম্বার ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা হলো, নাম্বার 3 রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। রহমতের ফেরেশতারা কি করে বলেন? মাগফিরাতের দোয়া করে। এবার আসেন, সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পর আমরা রোজা ভাঙি কোন ইবাদত দ্বারা? ইফতারি দিয়া। কোন আবাদ দ্বারা বলেন? ইফতারি দিয়ে। ইফতারি করে রোজা ভাঙি না আমরা? ইফতারি করে রোজা ভাঙি। আরে রাসূল বলেন বান্দাবান্দি যখন ইফতারি এরকম করে সামনে নিয়ে যখন এই যে মনে করেন আপনার পেঁয়াজু, আলুর চপ, বুট, ছানা, তারপরে যে আরও কত ইত্যাদি, এই খেজুর, তারপরে অনেক রকম হরেক রকমের শরবত, হরেক রকমের ফল ফলাদি নিয়ে বান্দাবান্দি যখন ইফতারি সামনে নিয়ে যখন বসে, বান্দা চাইলে তো হাত দিয়ে একটি ইফতারি খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়ে বলেন? আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো একটু জমিনে আমার বান্দাবান্দি কেন বসে আছে, আর খায় না কেন? তার সামনে কত খাবার আছে, চাইলে তো খাইতে পারে, খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি না বলছেন ও আতিমুস সিয়ামা ইলাল লাইল, আপনি তো বলছেন আরে রোজাটা সন্ধ্যা পর্যন্ত পূরণ করো। আপনার হুকুম মানার জন্য মুয়াজ্জিন এখন আল্লাহু আকবার বলে নাই, মুয়াজ্জিন এখন মাগরিবের আযান দেয় নাই, এই জন্য আপনার বান্দাবান্দি এখন ইফতারির মধ্যে হাত দিচ্ছে না, আপনার হুকুম যে এখনো আসে নাই। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা আচ্ছা বলো দেখি, একটু যাইয়া দেখো তো আমার বান্দাবান্দি ইফতারের সামনে নিয়ে কি বলে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাবান্দি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দাবান্দি আপনার কাছে জান্নাত চায়, যে জান্নাত আপনি তাদের জন্য বানাইছেন, আপনার বান্দাবান্দি আপনার কাছে জান্নাত চায়, যে জাহান্নাম আপনি বানাইছেন ওই জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার যে সমস্ত বান্দাবান্দি শুধুমাত্র কেবলমাত্র আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন উপবাস ছিল, এখন চাইলে সে ইফতারে হাত দিতে পারে, কিন্তু আমার হুকুম আসে নাই, সেজন্য সে ইফতারে হাত দেয় নাই। তোমরা সাক্ষী দেখো আমার বান্দাবান্দি যে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এবং আমার বান্দাবান্দি যে জান্নাত চায় আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, জান্নাতের লিস্টের মধ্যে আমার ওই সমস্ত বান্দাবান্দির নামগুলো আমি তুলে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না রাসূল বলেন, সালাসা
সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াহুম। রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো বিতা যেতে দেন না। 1 নম্বর আল ইমামুল আদিল, 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, ওয়াস-সাইমু হাত্তা ইফতিরু, এবং 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি রোজাদার ইফতার যখন সামনে আসছে, ইফতারির সামনে নিয়ে বসে আছে বান্দা, ওই সময় যে দোয়াটা করে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয়। ইফতারি হাত দেওয়ার আগ মুহূর্তে বান্দা যেই দোয়াটা করে, বান্দা দোয়া কবুল বলতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার, এই ব্যক্তি আল্লাহ পাক যেই দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেয়। এই জন্য ইফতারি যখন সামনে নিবেন তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবো। আমরা তখন কি করবো বলেন? দোয়া করবো, যেটা মন চায়। বিশেষ করে ওলামায়ে কেরাম বলেন বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি কি করা বলেন? গুনাহ মাফ চাওয়া। আল্লাহুম্মা গফিরলি, বেশি বেশি বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, অথবা আল্লাহুম্মা গফির